আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ ক্ষমতায় আসছে যে প্রায় ১০ মাস হয়ে গেল। এখন তারা বাংলাদেশের পরিবর্তনে কি করেছে বা কি তাদের ভূমিকা থাকবে সেটা আমরা হয়তোবা তারা যখন ক্ষমতা থেকে চলে যাবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা গত ১০ মাসে তাদের যেই সংস্কার কমিশনগুলো করেছে, সংস্কার প্রস্তাবনাগুলো সামনে নিয়ে আসছে এবং সেগুলোতে যে ঐক্যমত্যের ব্যাপার-স্যাপারগুলা যেগুলো তারা রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করে আনার চেষ্টা করছে, তাতে আমরা সফলতার ব্যাপারে যথেষ্ট সন্দিহান আছি। কারণ আমরা দেখেছি যে বিএনপি যে বড় দল বাংলাদেশের এখন ক্ষমতায় দাবিদার, তারা ১৩টা সংস্কার প্রস্তাবের মধ্যে মাত্র ৩টাতে তারা অ্যাগ্রি করেছে, বাকি 10টাতে তারা অ্যাগ্রি করেনি। অন্যদিকে এনসিপি এবং জামাত মোটামুটি সবগুলোতে অ্যাগ্রি করেছে, গণ অধিকার পরিষদ সবগুলোতে অ্যাগ্রি করেছে। সুতরাং রাজনৈতিক ঐক্যমত্য যদি বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই কম, এবং আসলেও সেখানে যে ১৩টা প্রস্তাবের পক্ষে কয়টা প্রস্তাবে মোটামুটি ঐক্যমত আসে, মানে ঐক্যমত মানে কি, এখানে তো আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদ, জামায়াত অথবা আমাদের এনসিপি, তারা কিন্তু ১৩টা প্রস্তাবের মধ্যে সবগুলোতে মোটামুটি তারা একমত আছে। অন্যদিকে বিএনপি অন্যগুলোতে এক, সুতরাং দেখা যাচ্ছে বিএনপি একমত না হলে বাংলাদেশের রাজনীতিতে এই যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলো এক্সিকিউট হবে না। এখন সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার, তারা যে বাংলাদেশে আসলো, ২০০০ ছেলেপেলে যে রক্ত দিল, ২০,০০০ ৩০,০০০ ছেলেপেলে যে আহত হলো, জুলাই আগস্টে যে ১৭ বছরের ফ্যাসিজমের যে পতন হলো, বাংলাদেশের অর্জনটা কি হবে? এখন ইউনূস সরকারের সফলতা বা ব্যর্থতা বেসিক্যালি তাদের সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে দেখা যাবে, বেসিক্যালি বাংলাদেশের পরিবর্তনের পথে হাঁটার ভিতর দিয়ে দেখা যাবে। কিন্তু আমরা দেখেছি পরিবর্তনের সূচনা যেখানে তাদের নিজের থেকে হওয়ার কথা, সেখানে আমরা দেখেছি তারা নিজেরা নিজেদের জন্য ব্যবসা পাচ্ছে, নিজেদের ভাই ব্রাদারদেরকে ক্ষমতায়িত করছে, নিজেরা নিজেদের জন্য ব্যবসা, যেমন গ্রামীণ ফোনের যেই সাথে স্টারলিংকের যে ইন্টারনেটের ব্যবসা সেটা তারা পাচ্ছে, তারা ইউনিভার্সিটির ব্যবসা পাচ্ছে, তারা আদম ব্যবসার লাইসেন্স পাচ্ছে, তারা ট্যাক্স ব্যাট মওকুফ করে নিচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, তারা সে আগের পথেই হাঁটছে। তাহলে পরিবর্তনটা কোথায় আর সংস্কারটা কোথায়? সুতরাং পরিবর্তনও আসছে না, সংস্কারেরও কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখন তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় এসেছে, এই ক্ষমতা তার কত বছর লম্বা হবে? আমরা তো দেখলাম যে ১০ মাস অলরেডি চলে গেল। এখন তারা যেহেতু বাংলাদেশের রাজনীতিতে এসেছে, তত্ত্বাবধায়ক হিসাবে এসেছে, ১০ মাস ধরে তাদের ক্ষমতায় আছে, এখন তারা ক্ষমতা থেকে যেতে হবে, কারণ জনসমর্থন নিয়ে এর থেকে বড় সংগঠিত শক্তি বাইরে ওয়েট করছে ক্ষমতা নেওয়ার জন্য। তাহলে তারা যখন ক্ষমতা নেবে, এখন যারা ক্ষমতায় আছে তারা কি করবে? তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। এখন তারা যে এই যে গত ১০ মাসে যে অবৈধ কাজগুলো করেছে, সেই কাজগুলোর যেটাকে বলে আর কি লিগালাইজেশন, সেই কাজগুলোর ভিত্তি, লিগাল ভিত্তি কারো কাছ থেকে তাদেরকে পেতে হবে, যে তোমাদের ব্যাপারে আমরা কোনো রকমের মামলা টামলা করবো না, কোনো রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো রকমের ব্যবস্থা নিব না, বা তোমাদেরকে হামলা মামলা নানা রকমের কিছুর মুখোমুখি করবো না। এই নিশ্চয়তাটা তাদের কারা দেবে? দিতে হলে তাদেরকে পেতে হবে কাদের কাছ থেকে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাই চাবে, অথবা যারা পরবর্তী সরকার তারা যা চাইবে, সে কিছুই তো মনে হয় বর্তমান ইউনূস সরকারকে দিতে হবে, কেননা তারা একজন একজনের কাছে আটকা আছে, একজন একজনের কাছে আটকা আছে। আটকা কখন থাকতো না? যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি বাংলাদেশের জনমানুষের জন্য ভালো কোনো কাজ করত, যদি তারা সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে যদি তারা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোর ওপর চাপ দিত, বাংলাদেশের জনমানুষকে যদি একত্রিত করার চেষ্টা করত, যদি তারা সবাইকে বন্ধু তৈরি না করে দু একটা শত্রু তৈরি করার সিস্টেম করতো, এতে যেটা হতো সেটা হচ্ছে বাংলাদেশ ভালো কিছু পেত। এখন যেহেতু উইন উইন সিচুয়েশনে যেহেতু সবাই যাচ্ছে, যে বিএনপি সংস্কারে রাজি হচ্ছে না, বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাব দিয়েছে, আলটিমেটলি সেখানে কোনো আলো দেখা যাবে না। আবার বর্তমান অন্তর্বর্তী সরকার নানা রকম অনেক অনেক অবৈধ কাজ করেছে, যে কাজগুলোর ভিত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে তাদেরকে দেয়া হবে। সুতরাং দেখা যাচ্ছে উইন উইন সিচুয়েশন আছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনমানুষের অর্জন খুব বেশি হবে না। হতে হলে যেটা লাগবে সেটা হচ্ছে ইউনূস সরকারকে শক্তি নিয়ে তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে, কিন্তু তারা সেই শক্তিটা আগেই হারিয়ে ফেলেছে। কখন হারিয়ে ফেলেছে? যখন তারা অন্যায় পথে হাঁটা শুরু করেছে, তারা যখন নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করা শুরু করেছে, নিজেদের ব্যবসাপাতি বাড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে, সেখান থেকেই তারা বিপথে চলা শুরু করেছে। বাংলাদেশে জুলাই আগস্টের যে বিপ্লব, সেটাও ব্যাহত হওয়ার দিকে বাংলাদেশ যাচ্ছে। আপনাদের মতামত জানাবেন।